একের পর এক আমরা দেখতে পাচ্ছি সিআইডি হানা, এনআইএ হানা এবং তৃণমূল নেতারা গ্রেপ্তার। এবার একেবারে কালীঘাটে, যে কালীঘাটের দলীয় কার্যালয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে, সেখানেও সিআইডি হানা। কি বলবো? ওরা সব ভালো তৃণমূলে বিজেপিতে ঢুকে যান, তাহলেই তো সব জোট ঝামেলা মিটে যায়। যারা সব ভালো তৃণমূলে বিজেপিতে ঢুকেছেন তাদের বাড়িতে আর সিআইডি হানা, সিবিআই হানা, হানাফানা বন্ধ হয়ে যাবে। তাহলে এটাই বিজেপির হচ্ছে যে মিস কল অ্যালার্ট, যে ভাই তুমি ভালো তৃণমূলে বিজেপিতে ঢুকে যাও, তাহলে আর তোমার বাড়িতে কোনো হানা হবে না। এই যে সিআইডি আসছে, সেখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে অভিষেক ব্যানার্জি আসবেন, তারপর ঢুকবেন। অভিষেক ব্যানার্জি কদিন আসবেন কিনা ঠিক নেই। অভিষেক ব্যানার্জিকেও তো সিআইডি ডেকে পাঠিয়েছিল, উনি যাননি। ফলে বেশি দিন এই ডাক অগ্রাহ্য করে থাকার একটাই উপায়, ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকে যাওয়া। কিন্তু এই যে তৃণমূল ভাগ হচ্ছে, ভালো তৃণমূল খারাপ তৃণমূল যেটা বলছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোটের সঙ্গে রাহুল গান্ধীর পাশে বসে আছে। এখন বাঁচতে অনেক জায়গাতেই ওনাকে যেতে হবে, কিন্তু অতীতে এই ইন্ডিয়া ব্লক সম্পর্কে ওনার মন্তব্য সেগুলো কেউ ভুলে যায়নি। এবং ভালো তৃণমূল যদি এখন আপনি বলেন, তাহলে ভালো তৃণমূল তো শুভেন্দু অধিকারী নিজে, কারণ উনি সবার আগে বিজেপিতে জয়েন করেছিলেন ভালো তৃণমূল হিসেবে। বিজেপি ওনাকে নিয়েও নিয়েছিল, ওনারও নারদায় ভিডিও আছে। আবার এই আজকে কাকলি ঘোষদস্তি তার ভালো তৃণমূল হচ্ছেন, ওরও নারদাটে ভিডিও দেখা গেছে। ফলে কাকে আর আপনি ভালো বলবেন? রাতের অন্ধকারে বারবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ করা হচ্ছে রাতের অন্ধকারে। কি বলবো? অন্ধকারের জিবরা রাতেই আসে। যত খারাপ কাজ সব অন্ধকারের মধ্যেই হয়, তেমনি গরিব মানুষের পেটে লাথি মারাটা অন্ধকারের মধ্যে হয়েছে। দিনের আলোতে গরিব মানুষ গোটা রাজ্য জুড়ে যে লড়াইটা গড়ে তুলেছেন, দিনের আলোতে এবং রাতের অন্ধকারে বুলডোজারের সামনে প্রতিরোধ, এইটাই আগামী দিনে আমাদের বেঁচে থাকার বার্তা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ঢালাও ভাবে একেবারে সৈন্য বল যাকে বলা হয়, সেইভাবে যুদ্ধকালীন তৎপরতায় পুলিশ থেকে শুরু করে কেন্দ্র বাহিনী থেকে শুরু করে এই সাধারণ গরিব খেটে খাওয়া মানুষগুলোর বিরুদ্ধে। বিজেপি তো গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করেছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, এগুলো তো সাধারণ মানুষের বিরুদ্ধে, গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিজেপি সেই যুদ্ধ ঘোষণা করেছে বলে এই যে সৈন্য বাহিনী নিয়ে এসছে। ভোট তো হয়ে গেছে, এখনো সেন্ট্রাল ফোর্স আছে কেন? ওই যুদ্ধ করবে বলে। গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ, এটাই বিজেপির কাজ। তো এই যে লাঠিচার্জ এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে যে নাকি ঢিল ছোড়া হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে, কি বল? কোনো ঢিল ছোড়ার ভিডিও দেখা? আন্দোলনকারীরা তারা নিরস্ত্র মানুষ, তারা লড়াই করতে এসছেন। তাদের বিরুদ্ধে এখন যদি পুলিশ প্রশাসন তাদের ঘর ভেঙে দেয়, ওখানে বাচ্চা ঘুমাচ্ছে, ওখানে একটু চাল ডাল রয়েছে, ওখানে তার জমানো পুঁজিটা রয়েছে, ভেঙে দিতে আসলে তারা নিজেদের জীবনটুকু বাঁচানোর জন্য প্রতিরোধ গড়ে তোলার যা করার তাই করেছেন। কিন্তু ভিডিও ওইসব ছোড়াছুড়ি, ওইগুলো ভুল কথা। এবং কোর্টের যে কোর্টে বলা হয়েছিল যে কোর্টের অনুমতি ছাড়া আর নেওয়া হবে না এবং নোটিশ দেওয়া হয়েছিল যে ভাঙা যাবে না, তা সত্ত্বেও কন্ডেমড অফ কোর্ট হলো কি হলো না, এটা তো আইনজীবীরা বলতে পারবেন। মামলাটা উঠবে আজ বা কাল কোর্টে, তখনই আমাদের আইনজীবী যারা রয়েছেন, হকারদের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তারা এই কথা বলবেন যে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এটা কেন হলো। কোর্টেই বাকি বোঝাপড়া হবে।